গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। গত ১৬ বছরের শাসনামলে সাবেক ফ্যাসিস্ট হাসিনা ও তার দলের বিরুদ্ধে গুম, খুন ও হত্যাযজ্ঞ চালানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল। জাতিসংঘ সম্প্রতি শেখ হাসিনা ও তার দলের গুম খুন নিয়ে যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভবিষ্যৎ। অন্যদিকে গণহত্যাকারী আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার স্বাভাবিক প্রক্রিয়া এড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে আশায় যে বুক বেঁধেছিল সেটাও বিফলে গেছে। মোদীর যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ ইস্যুটি নয়াদিল্লি গুরুত্বের সাথে তোলার চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন যে তা গুরুত্ব সহকারে নেয়নি বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে নারাজ তা এখন স্পষ্ট। ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্বাভাবিক অস্বাভাবিক কোনো প্রক্রিয়াই আর রাজনীতিতে ফিরে আসা সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি আমরা আয়না ঘরের যে ভয়ঙ্কর চিত্র দেখেছি তা একই দিনে জাতিসংঘের প্রতিবেদনে এটা স্পষ্ট যে শেখ হাসিনা এবং তার দল গণহত্যায় জড়িত। এখন হচ্ছে বিচার করার পালা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদির দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে অনীহা প্রকাশ করেছেন। ফলে ট্রাম্প প্রশাসন হাসিনার পক্ষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে বলে পলাতক স্বৈরাচারের যে আশা ছিল তা একেবারেই বৃথা প্রমাণিত হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক খবরে বলা হয়েছে, মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের সরকার পতনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট জড়িত কিনা। সরাসরি এই প্রশ্নের উত্তর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যে উত্তর দিয়েছিলেন তা ইঙ্গিত দেয় যে নতুন ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক নাও গলাতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা আরও বলছেন, জাতিসংঘের প্রতিবেদনের পর তাদের অপরাধ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আওয়ামী লীগ দল হিসেবে তার বৈধতা হারিয়েছে, আর পুরো গণহত্যার মাস্টার মাইন্ড ওই দলটির প্রধান শেখ হাসিনা। ফলে দল বলেন আর শেখ হাসিনাই বলেন, কারোরই আর রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নাই। এদিকে নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সাবরিনা জলিল, সবার কথা।